তোমার নেতা হেদায়েত প্রাপ্ত নয়, তোমার নেতা গুমরাহ, তোমার নেতা মদ না পান করলে তার ঘুম হয় না, সে জানা ব্যভিচার অত্যাচারে লিপ্ত, তার পিছনে তুমি স্লোগান দাও। তুমি একজন মুসলমানের সন্তান, আর আমার দেশের কিছু পাঁচটা গোলাম, কিছু মুশরিক, মূর্তি পূজারীদের পাঁচটা গোলাম, এগুলো ইসকনের পক্ষ নিয়ে মুসলমানের বিরুদ্ধে কথা বলে। কথা বলো না কেন? আগামীতে এই হিন্দুদের পাঁচটা গোলামদেরকে রাষ্ট্র ক্ষমতায় আমরা দেখতে চাই না। কারা কারা চাইলে হাত তুলে দেখায় দাও। সমস্ত প্রশংসার মালিক কে? আরো চিল্লায় বলেন কে? আল্লাহ পাক হলেন সমস্ত প্রশংসার মালিক। আল্লাহ তাআলার কোনো ত্রুটি নাই, কোনো ভুল নাই, কোনো ত্রুটি বিচ্ছুতি নাই। আল্লাহ পাক সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, সবচাইতে আল্লাহ তাআলা সবকিছু থেকে পবিত্র। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আপনারা এখানে তাফসীরুল কোরআন মাহফিল দিয়েছেন, উলামায়ে কেরাম আপনাদেরকে তাফসীর শুনিয়েছেন। যে কিতাব থেকে, সেই কিতাবের নাম কি? সবাই বলেন না, নামটা বলেন। কোরআন। চিল্লায় বলেন নাম কোরআন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিতাব। যে কিতাব মানলেই পরে আমার পরকালে জান্নাতের ফয়সালা হবে, যে কিতাব মানলেই পরে আমি মুসলমান হতে পারবো, যে কিতাব মানলেই পরে আমি একজন ইমানদার, ইমানের দাবি করতে পারবো। আর যদি এই কোরআন আমি না মানি, তাহলে আমি ইমানের দাবি করতে পারবো? চিল্লায় বলেন পারবো? এই পৃথিবীতে প্রায় 600 কোটির উপরে মানুষ আছে, প্রায় 200 কোটির মতো মুসলমান আছে যারা আল্লাহর কোরআনকে বিশ্বাস করছে, তারা মুসলমান। আমাদের সবচেয়ে বড় পরিচয় কি বলেন তো দেখি? মুসলমান। আমরা মুসলমান, আমরা আল্লাহর কালামকে বিশ্বাস করি, আল্লাহর কালামকে মানি, কিন্তু আসলে আমরা পরিপূর্ণভাবে কোরআনকে মানি না। আপনারা বলবেন হুজুর কি বললেন, এটা একটা কথা বললেন আপনি, এত দূর থেকে এসে আমরা পরিপূর্ণভাবে কোরআন মানি না। আসলে কোরআন মানি, এটা আল্লাহর কিতাব, কিন্তু তাই মানে কোরআন মানা হয় না। কোরআন মানার অর্থ হলো আল্লাহ পাক এই 114টা সূরার ভিতরে যা বলেছেন, যা হুকুম করেছেন, সবগুলো মানার নাম কোরআন মানা। আপনারা কি বলেন? না শুধু বললাম কোরআন আমি বিশ্বাস করছি, এটা তো মুসলমান না, অন্য ধর্মের মানুষ বলে এটা আসলে মানুষের কিতাব না। অন্য ধর্মের মানুষেরা দেখেছে এই কোরআনকে পরিবর্তন করা যাচ্ছে না। কোরআনকে তারা পড়তেও জানে, বহুত হিন্দুরা পড়তে জানে না কোরআন, অথচ বহুত মুসলমান আছে কোরআন পড়তে জানে না। এমন আছে না? চিল্লায়া বলেন আছে? আছে। আজ সমাজের মানুষ কোরআন তাকে অনেক দূরে সরে গেছে। এই জন্য আমার দেশে এত হত্যা, দর্শন, খুন খারাপি, সমাজের এত অবক্ষয়, সমাজ এত নষ্ট হওয়ার কারণ একমাত্র যে কোরআন মানুষের যুবক যুবতীদের চরিত্রকে সুন্দর করবে, ভালো করবে, সেটার সাথে আজ আমার দেশের যুবকদের সম্পৃক্ততা নাই। আসলে সবার সম্পৃক্ততা আছে? চিল্লায় আছে? আমরা আছি কোন কোন রাজনৈতিক দলের লেজুর হয়ে আছে, যুবকরা দৌড়াচ্ছে নেতার পিছনে, বড় নেতা হওয়া যাবে। আমাকে এক লোক বলতেছে একদিন, হুজুর জানেন আমার ফুলা তো অমুক মন্ত্রীর সাথে ছবি আছে। কি আছে? আমি বললাম আরে বেটা, তোমার ছেলের ছবি আছে তো কি হয়েছে? আমি বললাম ছবিটা কোথায় একটু দেখাও না। দেখা যায় না ওই যে ছবি, আমি খুঁজে পাচ্ছি না ছবি কোথায়, এত লোকের ভিতরে তার ছেলের ছবিটা কোথায়? হঠাৎ করে বলছে আরে ভাই ওই যে মাথাটা শুধু দেখা যায়, এটা দেখেন না আপনি পিছন দিকে, এটা আমার ফুলা। একজন নেতার সাথে তার ছেলের মাথা দেখা যায়, এটাকে খুব গৌরবের মনে করেছে, অথচ ছেলে নামাজ পড়ে না, কোরআনের সাথে সম্পর্ক নাই। আমরা দেশে যখন এই কথাগুলো বলা হয়, তখন একদল মানুষেরা আছেন মুসল্লি বাবারা, ভাইয়েরা বুঝে না, বলে এই হুজুররা রাজনীতি করে। কি বলে? হুজুররা রাজনীতি করে। আসলে হুজুররাই যদি রাজনীতি করতো, আর হুজুররাই যদি সংসদ চালাতে পারতো, এই দেশ হতো সবচেয়ে শান্তির দেশ। এটাকে আপনারা বিশ্বাস করেন? আপনারা কি বিশ্বাস করেন? আপনাদেরকে আজকে বেশি চিল্লাবো না, অল্প কথা বলবো। আপনারা বলেন আপনারা কাল কয়জন মুফতি সাহেব সুদখোর? বলেন, শুধু টাকা লাগাইছে কয়জন মুফতি সাহেব আছে? কয়জন মুফতি সাহেব আছেন যারা
মানুষের জায়গা লাঠি সুটা নিয়ে দলবল নিয়ে দখল করেছেন? আছে? কথা বলেন আছে? আপনারা একবারে সাদা দিলে বলেন, আলেম যারা, মুফতি যারা, এটা তো ব্রাহ্মণবাড়িয়া, এখানে বড় বড় আলেমদের জায়গা। সুবহানাল্লাহ। এত আলেম পাশে বসে থাকে না অনেক মাহফিল, একজন দুইজনই পাওয়া যায়। এখানে কি ওয়াজ করব? এরপরে বলতে হয় এই কোরআন এসেছে মানুষকে পথ দেখানোর জন্য। কিসের জন্য বলেন? চিল্লাবেন কিসের জন্য? কোরআন ছাড়া কোন রাজনৈতিক দলের পিছনে আমরা যুব সমাজ দৌড়াতে পারবো, নেতা হতে পারবো, কিন্তু আমার চরিত্র পরিবর্তন হবে না। চরিত্র পরিবর্তন করার জন্য যে কিতাব, এই কিতাবের নাম চিল্লা সবাই বলতে হবে, নাম কি? আরে সন্দেহ আছে? চিল্লা এবং সন্দেহ আছে? এই কোরআন এসেছে মানুষের চরিত্রকে সুন্দর করার জন্য। আল্লাহ পাক বলেছেন আমি কিতাব কেন দিয়েছি? আল্লাহ পাক বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হে নবী, আপনার উপর আমি এই কিতাব এজন্য নাজিল করেছি, আপনাকে কিতাব দিয়েছি, আপনার উপরে কোরআন অবতীর্ণ করেছি, আপনি অন্ধকারের পথ হারা মানুষদেরকে আলোর পথে নিয়ে আসবেন, অন্ধকার থেকে আলোর পথে বের করে আনবেন, আলোর পথ দেখাবেন। কোরআন যারা মেনেছে, কোরআন অনুযায়ী তার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন চালানোর জন্য চেষ্টা করেছে, তারাই হলো পৃথিবীর মধ্যে সবচাইতে চরিত্রবান। কি বলেন আপনারা? এতে কোনো সন্দেহ আছে আপনাদের? আস্তে আস্তে বলবো, আরো তো বলি। কোরআন শরীফকে আমরা ধারাবাহিকভাবে মনে করি যে কোরআন শরীফ শুধু মাদ্রাসায়, হাফিজিয়া মাদ্রাসায় পড়া হবে, কয়েক বছর পরে পরে কিছু ছাত্র বের হবে হাফেজে কোরআন, মৌলানা সাহেব, এরপরে তার কাজ মসজিদে ইমামতি নেবে, বক্তব্য পড়াবে। এই হলো হুজুরদের কাজ। এটা হলো একটা গন্ডি। আমরা আম মানুষ এটা মনে করি কিনা বলো? আমরা এটা মনে করি। অথচ কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে শুধু নামাজের কথা বলেন নাই, শুধু রোজার কথা বলেন নাই, হজের কথা বলেন নাই। কোরআনুল কারীম যখন নাজিল করা হলো, সর্বপ্রথম আল্লাহ পাক যে আয়াতে কারিমা নাজিল করেছেন, নামাজের আয়াত নাজিল করে নাই, রোজার আয়াত নাজিল করে নাই। আল্লাহ পাক রাসূলুল্লাহর কাছে হেরা গুহার মধ্যে যে আয়াতে কারিমা নাজিল করেছিলেন, আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। সুবহানাল্লাহ। ইকরা সর্বপ্রথম কোনটা বলেন তো? ইকরা। পড়ার কথা বলেছেন, পড়ো, আগে জানো, আগে শিখো, আগে বুঝো। আমরা বুঝার চেষ্টা করব না। আমরা কি পড়বো? বাংলা বই, শুধু ইংরেজি বই, শুধু ইংরেজি বই পড়ে, বাংলা বই পড়ে ইসলাম সম্পর্কে জানা যায় না। দিন সম্পর্কে জানতে হলে আল্লাহ সর্বপ্রথম বলেছেন পড়ার কথা। হে নবী, আপনি পড়ুন আপনার রবের নামে। চিল্লাবেন কার নামে? সবাই বলে না কার নামে? আমাদের রবকে। আরো চিল্লা বলতে হবে আমাদের রবকে। আমরা রবকে চিনি না। রবের নামে পড়ার কথা বলেছেন, রবের শিক্ষা দিয়েছেন, আর আমরা স্লোগান দেই সমস্ত ক্ষমতার মালিক জনগণ। নাউযুবিল্লাহ। এই স্লোগান আমাদের দেশে আছে? আছে। ব্রাহ্মণবাড়িয়াতে নাই? আছে। না আছে? ব্রাহ্মণবাড়িয়াতে এই স্লোগান আছে। এই স্লোগান যদি কোরআনের শিক্ষা আমার দেশের যুবকের ভিতরে, যুবতীদের ভিতরে, প্রতিটা মুসলমানের ভিতরে থাকতো, কখনো তার জবান দিয়া সমস্ত ক্ষমতার মালিক জনগণ বলতো না। এটা একটা কুফরি স্লোগান, এটা একটা শিরকি স্লোগান, যেখানে আল্লাহ পাক বলেছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজুল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এখানে তো আল্লাহ সব ক্ষমতার কথা বলে দিয়েছেন। আল্লাহু আকবার। এটা বুঝবে কেমনে?
মনে করে নামাজে গিয়া সূরা কয়েকটা শুনি, এই পর্যন্তই কোরআনের কাজ শেষ। আমার ভাইরা, সেই জন্য আল্লাহ পাক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন, 40 বছর পর্যন্ত মক্কার মানুষের চরিত্র দেখলেন। আহারে কি খারাপ চরিত্র তাদের ছিল। এমন কোন অপরাধ, চুরি ডাকাতি, জেনা ব্যভিচার, অত্যাচার, নির্যাতন, মদ জুয়া, যত প্রকারের অপরাধ আছে সব অপরাধগুলো মক্কার মানুষের ভিতরে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, কিন্তু কোনো পরিবর্তন করতে পারেন নাই। করছেন? বলেন না কেন? 40 বছর বয়সে, 1-2 বছর বয়স নয়, 40টা বছর রাসূলুল্লাহ পার করেছেন, মক্কার মানুষের চরিত্রের কোনো পরিবর্তন করতে পারেন নাই। করেছেন? আমার সম্মানিত ভাইরা, মানুষের চরিত্র পরিবর্তন করার জন্য আল্লাহ পাক কিতাব নাজিল করে নাই, কোরআন নাজিল করে নাই। সেই জন্য রাসূলুল্লাহ নিজের চিন্তা দিয়ে, চেতনা দিয়া, বুদ্ধি দিয়া, জ্ঞান দিয়া মানুষের চরিত্র পরিবর্তন করতে পারলেন না। আল্লাহ পাক যখন 40 বছর বয়স হলো, মানুষের হেদায়েতের জন্য, মানুষের পথ দেখানোর জন্য কোরআনুল কারীম যখন নাজিল করলেন, আল্লাহর হাবিব যখন এই কোরআন দেয়া দাওয়াতের কাজ শুরু করলেন, তাবলীগের কাজ যখন শুরু করলেন, মানুষ কোরআনের হেদায়েত পেয়ে, কোরআন শুনে তারা পথের দিশা পেয়েছেন। অন্ধকারের মানুষগুলো, জাহান্নামের পথিক মানুষগুলো কোরআনের ছোঁয়া পেয়ে জান্নাতি মানুষ হয়ে গেছে। এই কোরআন এখনো আছে না নাই? আর চিল্লায় বলেন, সেই কোরআন আছে? এই কোরআনের বয়স কত হয়েছে? এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হেরা গুহায় যে নাজিল হয়েছিল যে আয়াত, সেই আয়াত আছে না নাই? এখানে লেখা আছে এমদাদিয়া লাইব্রেরি, বাংলা বাজার, ঢাকা। তার মানে কোরআন কি বাংলা বাজারে আছে? চিল্লায় বলেন আছে? বাদাই করা হয়েছে এখানে, কিন্তু এই কোরআন আস্তে আস্তে করে এই হেরা গুহার কোরআন এসেছে কোথায়? জাজিয়ারায়। সুবহানাল্লাহ বলবেন না? কি না বেশ কম? মাঝখানে পাকিস্তানে আয়া কি বদলিছে কোরআন? কোন রাষ্ট্রে বদলিছে? এমন গ্রন্থ, মহাগ্রন্থ কোরআন, তাম পৃথিবীতে আজ এই কোরআন শরীফ আছে না নাই? চিল্লাবেন আছে না না? কিন্তু কোরআনের ব্যবহার নাই। কি নাই? চিল্লাবেন কি নাই? আমার দেশে কত স্লোগান শুনলাম, 53 বছর ধরে স্লোগান দেওয়া হলো, আমাদেরকে শোনানো হলো শুধু শান্তির স্লোগান। কিসের? শান্তি চাই, মদ বন্ধ চাই, জুয়া বন্ধ চাই, আবা বন্ধ চাই, বাবা বন্ধ চাই। কত জাতের বাহিনী, কত চেষ্টা করা হলো, কিন্তু মানুষের কোরআনের জ্ঞান না থাকার কারণে, কোরআনের শিক্ষা, কোরআনের সাথে এই দেশের যুবক যুবতীদের সম্পর্ক না থাকার কারণে যত বাহিনী হোক, কিয়ামত পর্যন্ত কোনোদিন এই অশান্ত সমাজকে শান্ত করা সম্ভব নয়। আমার ভাইরা, রাসূলুল্লাহর কাছে আল্লাহ পাক নবীজিকে বলছেন, নবী আপনি মানুষকে হেদায়েত দিতে পারলেন না, আপনি পথ দেখাতে পারলেন না। কারণ হলো কি? আল্লাহ পাক বলছেন, মা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। সুবহানাল্লাহ। হে নবী, আপনি কিতাব কি জানতেন না? জানালেন কে? চিল্লায় বলেন না, জানালেন কে? এই কিতাব কি রাসূল নিজে নিজে জানছেন না আল্লাহ জানাইছেন? আরো জোরে বলেন, কে জানাইছেন? সূরা রহমানের ভিতরে সর্বপ্রথম যখন কাফেররা আল্লাহর পরিচয় জিজ্ঞেস করেছিলেন, আল্লাহর ক্ষমতার ব্যাপারে আল্লাহর পরিচয় তুলে ধরেছেন, আল্লাহ পাক বলছেন, আর রহমানু আল্লামাল কুরআন। রহমান তিনি, যিনি দয়া করে শিখিয়েছেন কোরআন। সুবহানাল্লাহ। এই কোরআন শরীফটা কি মানুষের বানানো? চিল্লায় বলেন, মানুষের বানানো? তাহলে এই কোরআন শরীফে যা কথা আছে সব কথাগুলো কার? আল্লাহ পাক রাসূলুল্লাহর কাছে মানুষের হেদায়েতের জন্য হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য কোরআনুল কারীম নাজিল করেছেন। নবীকে কোরআন দিয়ে আল্লাহ পাক বললেন, নবী আপনি শুধু নামাজের দাওয়াত দিবেন না, শুধু রোজার কথা বলবেন না, শুধু হজের কথা বলবেন না, শুধু যাকাতের কথা বলবেন না। আপনারা ভালো করে মনে রাখবেন, আমরা সারা দেশ সফর করি, আমরা বুঝি। দেখবেন নামাজের ওয়াজ করতেছেন সবাই খুশি, রমজানের ওয়াজ করতেছেন সবাই খুশি, হজের ওয়াজ করতেছেন সবাই খুশি,
যাকাতের ওয়াজ করলেন, সবাই খুশি হয়ে গেল। কিন্তু যখন এই বলবেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, যখন এই বলবেন জমিন যার, আইন চলবে তার, তখন এই বলবে মৌলবাদ রাজাকারের দল। চিল্লা বলো ঠিক কিনা? আমি আল্লাহর কোরআন সামনে নিয়ে বলছি, যারা আল্লাহর কোরআনের কথা বলার পরে আলেমদেরকে রাজাকার বলে, তহমত দেয়, মৌলবাদ বলে, একটারও ঈমান নাই। যারা বলছে, যারা এই সব কথা বলে, সমর্থন করেছে, নামাজ পড়লেও বেঈমান। নামাজ পড়ে শুধু ঈমানদার হওয়া যায় না? হওয়া যায়? বলেন আপনারা। কারণ কি? এই কোরআন শরীফের একটি হরফ স্বীকার করলে কাফের হয়ে যাওয়া লাগবে। আরে ভাই, শত শত আয়াত না, অথচ আমার দেশে সব চায়, সব কোরআন দেহ, কিন্তু রাষ্ট্র চলবে আমার কথায়, আমার নেতার কথায়। ঠিক? এটা কি ঠিক? বলেন না কেন? সব চলো, নামাজ কোরআন দেওয়া পড়ো, কোনো অসুবিধা নাই, রোজা রাখো, অসুবিধা নাই, হজ করো, যাকাত দাও, ঈদের নামাজ আদায় করো, কোরবানি দাও, সব কিছুই করে। আরে আফসোস লাগে, বহুত মানুষ যারা বিরোধিতা করেছে, নাম বলবো না, 5ই আগস্টের কথা বলতে বলতে বক্তারাও বিরক্ত, শ্রোতারাও বিরক্ত হয়ে গেছে। কিন্তু আপনাদেরকে বলতে চাই, বলেন তো দেখি, এই দেশে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জামাত ইসলাম আছে, জাসদ আছে, চরমুনাই আছে, খেলাফত মজলিস আছে, যত দলের মানুষ আছে, যারা মুসলমান দাবি করে, সবাই যাদের টাকা পয়সা আছে, সবাই মক্কা মদিনা যায় কিনা? কোন মক্কা শরীফ, মদিনা শরীফ যায়? গিয়া যখন তায়েফের ময়দানে যায়, এই কোথায় মুজদালিফা, আরাফার ময়দানে যায়, মুজদালিফায় যায়, সেখান থেকে যাওয়ার পথে বা সেখানে অনেক সময় উমরায় গেলে রাসূলুল্লাহর কাছে কোরআন যেখানে নাজিল হয়েছিল ওই পাহাড় দেখতে যায়। কথা বলেন না কেন? হেরা গুহা যায় না? কেন যায় বলেন? আরে কোরআন শরীফ কোথায় নাজিল হয়েছিল? আমি মক্কা শরীফ আসছি, আর কোরআন নাজিল হয়েছিল এই জায়গা দেখে যাব না, এটা তো হতে পারে না। যেখানে নাজিল হলো দেখলো, নিজের চোখে দেখলো আল্লাহর কোরআন নাজিল হয়েছে, নিজে বিশ্বাস করলো নাজিল হয়েছে। যেখানে কাফেরদের বাড়ি সেটাও দেখেছে, যারা বিরোধিতা করেছে সব দেখলো, আবু জেহেলের বাড়ি দেখলো, আবু লাহাবের বাড়ি দেখলো, আবু বকর সিদ্দিকের বাড়ি দেখলো, রাসূলুল্লাহর বাড়ি দেখলো, সব কিছুই দেখলো। এরপরে যখন মদিনা শরীফে চলে গেল, মদিনায় যাওয়ার পর যে রাসূলুল্লাহর কাছে আল্লাহ পাক 23 বছরে মহাগ্রন্থ আল কোরআনটা কমপ্লিট করলেন, মানুষের হেদায়েতের কিতাব, এই কিতাবখানা নবীজির উপরে নাজিল হয়েছে। সেই রাসূলুল্লাহর রওজার সামনে গিয়া বললেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে প্রাণ খুলে সম্মানের সাথে সালাম দিলেন। বিশ্বাস আছে না নাই? চিল্লায় বলেন, আছে না নাই? সব বিশ্বাস করলো, কোরআনকে বিশ্বাস করে কোরআনের নাজিলের জায়গা দেখলো, যেখানে যার উপরে কোরআন নাজিল হলো তিনি রওজার পাশে গেল, জিয়ারত করলো, সবই করলো। কিন্তু দেশে আসার পর আবার তার রাজনৈতিক দলের কথায় বলে আমাদের আইনে দেশ চলবে। কথা কন না কেন? আমাদের আইনে দেশ চলবে। আপনারা মনে রাখবেন, আমাদের দেশ যুগ যুগ ধরে মানুষের তৈরি করা আইন দিয়ে চলছে, কোরআনের আইন দিয়ে চলছে। আমার দেশে কি কোরআনের আইন আছে? কিন্তু কোন মানুষ যদি মনে করে যে কোরআনের আইনের দরকার নাই, কোরআনের আইন দিয়ে শাসন করলে ভালো হবে না, এটি যত হাজি, যত বড় নামাজি, তার ভিতরে ঈমান থাকে না। কারণ নবীজি 40 বছর বয়স পর্যন্ত মক্কার মানুষের, মক্কা শরীফের এরিয়ার মানুষের চরিত্র কোনো পরিবর্তন করলেন না, করতে পারেন নাই। কোরআন আসছে, মানুষ কোরআন গ্রহণ করেছে, জাহান্নামী মানুষগুলো পথভ্রষ্ট যুবকেরা তারা আল্লাহওয়ালা হয়ে গেছে, রাসূলের সাহাবী হয়ে গেছে, সুবহানাল্লাহ, জান্নাতি মানুষ হয়ে গেছে। কোরআন আছে না নাই? রাসূলুল্লাহ নাই, কোরআন আছে না নাই? আজ আমার দেশে দাওয়াত ও তাবলীগ নিয়ে মারামারি হচ্ছে না? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে বলে গেছেন, তোমরা দুইটা জিনিসকে আঁকড়ে ধরবা, দুইটা জিনিসকে মানবা, কিতাবুল্লাহ ও সুন্নাত রাসূলি, তোমরা পথভ্রষ্ট হবে না। আজকে আলেমদের সাথে একদল নাই, আছে গুমরাদের সাথে। কথা বলে না কেন? আলেমদের পরামর্শ চলে না, তারা মূর্খরা একদল বানায় নিছে, এই জন্য আজকে মারামারি। কথা কি বুঝতেছেন আপনারা? আপনারা রাগ করতেছেন আমার কথা যে হুজুর এগুলো বলেন, বলেন তো দেখি,
আপনাদের জুমার মসজিদের ইমাম কে? আলেম না মূর্খ? জিল্লায় বলেন আলেম না মূর্খ? আলেম। এই কোরআন পড়েছে, তাকে আপনারা জুমার ইমাম বানিয়েছেন। আজকে এখানে যাদেরকে বক্তা বানিয়েছেন তারা এই কোরআন পড়েছে, তাদেরকে বক্তা বানাইছেন। আপনার তাম পৃথিবীতে যত মসজিদ আছে, আজানের পরে যারা সামনে দাঁড়ায় নামাজ আদায় করে সবাই আলেম। বিয়েটা করার সময় ছেলেটারে যখন বিয়ে করান, খুতবাটা তো আলেমই দিতে হয় না? আপনার এলাকায় আর কেউ দেয়? আলেম দিতে হয়। জানাজার নামাজের সময় সর্বপ্রথম আমরা আলেমকেই খুঁজি, এবং 1 মাস রোজা রাখার পর যিনি ঈদের নামাজের ইমামতি করেন তিনি একজন আলেম, তাকে আমরা খুঁজি। কথা বলেন ঠিক কিনা? মারা যাওয়ার পরে আমরা জানাজার নামাজও আলেম খুঁজি। বউকে তালাক দেওয়ার পরে ফতোয়াটা দেওয়ার জন্য আমরা আলেমদেরকেই তালাশ করি। কিন্তু এই আলেমদেরকে আমরা মনে করি ওরা শুধু মসজিদ মাদ্রাসায় থাকবে, অথচ আল্লাহর কোরআন, মহাগ্রন্থ আল কোরআন, সেটার জ্ঞান একজন আলেমের আছে। এই আলেমদের সাথে আমরা থাকি না। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক নবীজিকে কি বলছেন? ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। আল্লাহ পাক রাসূলুল্লাহকে বলছেন কোরআন নাজিল করে, হে আমার নবী, হে আমার রাসূল, আপনার উপরে আমার পক্ষ থেকে, আপনার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তার মানে হলো কোরআন আমি নাজিল করেছি। আপনি কোরআনকে মানুষের কাছে বাল্লিগ পৌঁছাইয়া দেন। কে বলছেন? আরো চিল্লায় বলতে হবে, কে বলেছেন? তাবলীগ করে দেন, মানুষের কাছে পৌঁছায় দেন। হে নবী, আপনি যদি কোরআনের কোনো অংশকে বাদ দেন, পৌঁছান না, তাহলে আপনি যেন রিসালাতের, নবুয়তের দায়িত্ব পূর্ণ পালন করলেন না। কে বললেন? আর নবী আল্লাহ পাক জানেন, যখন আপনি হক কথা বলবেন, কোরআনের কথা বলবেন, আল্লাহর দ্বীনের কথা বলবেন, আল্লাহর দ্বীন কায়েমের, বাস্তবতা দ্বীন কায়েমের জন্য কথা বলবেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করবেন, তখন এই যে আপনার উপরে বিপদ আসবে, মুসিবত আসবে, আপনাকে হামলা দেওয়া হবে, আপনার বিরুদ্ধে মামলা হবে, অ্যাকশন হবে, আপনাকে জেলখানায় নিয়ে, রিমান্ডে নিয়ে হাত পা গুলো ভেঙে দেওয়া হবে, এমনকি আপনাকে ফাঁসিতে ঝুলায় হত্যা করা হবে। আল্লাহ পাক জানেন নির্যাতন করা হবে। এই জন্য আল্লাহ পাক বলেন, নবী আপনাকে আমি আল্লাহ পাক ওয়াদা দিচ্ছি, মানুষের কাছ থেকে, মানুষের হাত থেকে আমি আল্লাহ পাক আপনাকে হেফাজত করব। আমাদের হেফাজতের মালিক কে? আমার ভাইরা, কোরআনের কথা, হক কথাগুলি রাসূলুল্লাহ বলেছেন। আল্লাহ নবী যখন কোরআনের দাওয়াত শুরু করলেন, 1 বছর নয়, 2 বছর নয়, 3টি বছর পর্যন্ত রাসূলুল্লাহ দাওয়াত দিতে, প্রকাশ্য দাওয়াত দিতে পারলেন না। 3 বছর পর্যন্ত গোপনে দাওয়াত দিলেন। প্রকাশ্যে না গোপনে? চিল্লায় বলেন, কয় বছর? 3 বছর। আচ্ছা, আপনারা একবার সুন্দর করে বলেন, আমার রাসূলের চাইতে উত্তম চরিত্রের মানুষ পৃথিবীতে কেউ আছে? সবাই বললেন না যে নাই। যদি কেউ মনে করে তার ঈমান থাকবে। আমার রাসূলের মতো এত উত্তম চরিত্র মানুষ পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ পাকের পরে সবচেয়ে যার মর্যাদা, সম্মান, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলুল্লাহর কাছে ইহুদি, খ্রিস্টান, যত ধর্মের মানুষ সবাই নিরাপত্তা পেত। সুবহানাল্লাহ। আজ সেই নবীর উম্মতেরা কারো কাছে নিরাপদ নয়। আর আমার দেশের কিছু পাঁচটা গোলাম, কিছু মুশরিক, মূর্তি পূজারীদের পাঁচটা গোলাম, এগুলো ইসকনের পক্ষ নিয়ে মুসলমানের বিরুদ্ধে কথা বলে। কথা বলো না কেন? আগামীতে এই হিন্দুদের পাঁচটা গোলামদেরকে রাষ্ট্র ক্ষমতায় আমরা দেখতে চাই না। কারা কারা চাইলে হাত তুলে দেখায় দাও। আপনারা বলবেন, এই যে হুজুর একটা উস্কানিমূলক কথা বললেন। আমরা হুজুররা যা বলি একদল মানুষ দোষ ধরে। আমি আপনাদেরকে বোঝাতে চাই, আপনার এলাকায় হিন্দু ভাইরা আছে? কস ভাই আছে? আমার এলাকায় আছে। আমার এ পর্যন্ত
বয়স কম হয়নি, 40 কাছাকাছি। এখন পর্যন্ত আমার জানা মতে আমি কোনো হিন্দুর বাড়ির কাছেও যাইনি। আঘাত করবো তো দূরের কথা, আপনারা করছেন? কোনো মূর্তি ভেঙেছেন? আমরা কি করেছি? বরঞ্চ আমার দেশে হিন্দুদেরকে আমরা নিজে আদর করে লালন পালন করছি। কারণ আমরা বেশি না ওরা বেশি? তো আমাদের, আমি ওর সময় বলি, দেখবেন বাচ্চা খুব কান্না করছে, তো বাবা কোলে নিয়ে, মা কোলে নিয়ে তার কান্না বন্ধ হচ্ছে না, অনেক চেষ্টা করছে, তো বারে বার নাড়াচ্ছে, ঝাঁকুনি দিচ্ছে, বাবা খাদো না খাদো না, বাচ্চা আরো বেশি কাঁদে। এরকম আছে না? লাস্ট পর্যায়ে বাবার যখন রাগ উঠে তেহান দেয়া বলে, কান্নাই যেহেতু করছিস ভালো করে কাঁদ। আমার এই ভূখণ্ডের ভিতরে হিন্দুরা যুগ যুগ ধরে ছিল, শান্তিতে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। কিন্তু ইসকন নামক সন্ত্রাসী গোষ্ঠী 95% মুসলমানের দেশে মুসলমানকে সরাসরি হত্যার সাহস কেমনে পেল তাই বুঝে আসে না। কারণ আমাদের দেশে অনেক সমালোচক আছে, আমি এই কথাটা অনেক জায়গায় বলি। আমাকে একদিন এক লোক বলে, মুসল্লি নামাজ পড়ে, রাগ করছেন না তো আপনারা, বলে সাদ্দামের এই দোষ, কর্নেল গাদ্দাফির এই দোষ। এই দোষগুলো মানুষের মাথায় কিন্তু বলে, এটা জানেন আপনারা? তারা ওই করছে সেই করছে বলে না। আপনারা সুন্দর করে বলেন, একজন কর্নেল গাদ্দাফি, একজন সাদ্দাম, সে ছিল একজন মুসলমান, কিন্তু তার সমালোচনা করে। আপনারা কসবাবাসীর কাছে শুনতে চাই, একজন সাদ্দাম, একজন কর্নেল গাদ্দাফি যদিও খারাপ হয়ে থাকে, এরপরে ভারতের কসাই মোদির চাইতে কি তারা খারাপ ছিল কিনা? মোদির চাইতে খারাপ, অথচ মোদির ব্যাপারে কিছু বলে না, বলে সাদ্দামের কথা। ইমানের দাবি করে, নামাজ আসলে এই সব বলে ইমান নিয়ে কবরে যাওয়া সম্ভব? আমার ভাইরা বলছিলাম, রাসূলুল্লাহ 3 বছর পর্যন্ত দাওয়াত দিতে পারছেন না, প্রকাশ্যে গোপনে গোপনে দাওয়াত দিচ্ছেন। অল্প সংখ্যক সাহাবীরা ইসলাম গ্রহণ করেছেন, কোরআন গ্রহণ করেছেন, তাও গরিব মানুষ। গরিব মানুষগুলো যখন ইসলাম গ্রহণ করেছেন, কোরআন মেরেছেন, তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে কোরআনের তালিমটুকু পর্যন্ত দিতে পারতেন না। হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে সাহাবীরা কোরআন শিখতেন, কোরআন পড়তেন, রাসূলুল্লাহ কোরআন শিখাতেন। নবীজিকে আল্লাহ পাক বললেন, নবী আপনার উপরে যে কিতাব আমি অবতীর্ণ করেছি, আপনি সব কথাগুলি মানুষের কাছে বয়ান করেন। রাসূলুল্লাহর আপন চাচা নাম হলো আবু তালেব। নাম কি? চিল্লায় বলেন, নাম কি? সবচাইতে বড় জিনিস হলো হেদায়েত। হেদায়েত থাকতে হবে। ওই যুবকেরা, কার পিছনে দৌড়াও? তোমার নেতা হেদায়েত প্রাপ্ত নয়, তোমার নেতা গুমরাহ। তোমার নেতা মদ না পান করলে তার ঘুম হয় না। যে জানা ব্যভিচার অত্যাচারে লিপ্ত, তার পিছনে তুমি স্লোগান দাও। তুমি একজন মুসলমানের সন্তান। আমার দেশের যুবকরা যদি ঠিক হয়ে যায়, এই দেশে কোরআনের রাজ কায়েম হওয়া বেশি দিন লাগবে না। এটাকে আপনারা বিশ্বাস করেন? বিশ্বাস করেন আপনারা? আপনারা কি চান আগামীতে সংবাদ কোরআন দিয়ে চলবে? কারা কারা চান হাত তুলে আবারও দেখতে চাই? লিল্লাহি তাকবীর। এটা শুধু বললে হবে না, বলে হুজুর নিয়ত করছি যতদিন বাঁচবো বুট আমি নৌকা মার খাই দেব। রাগ করতেছেন আপনারা? আমি অনেক জায়গায় বলি, আওয়ামী লীগ যদি কোরআন দিয়ে আমাদের দেশ চালায়, এই দেশের শান্তি হবে। আপনারা কি রাজি? আওয়ামী লীগ যদি আল্লাহর কোরআন দিয়ে চালায়, আল্লাহর কোরআন যা বলেছেন বিচার ব্যবস্থা থেকে শুরু করে যা আছে সব চালাবে কোরআন দিয়া, আমরা মানতে রাজি। কিন্তু চালাইছে? কথা বলেন, চালাইছে? কি করেছে? হত্যা, দর্শন, খুন, কারাবি, সবচাইতে যেটা জুলুম করেছে সেটা হলো এই দেশের আলেমদেরকে সবচাইতে নির্যাতন করেছে। এই দেশের তাদের হাত থেকে শাইখুল হাদিসের মতো একজন আলেম, যার পাটা আমাদের কোরআনের পাকে সাইদি রহমতুল্লাহ আলাইহি পাটা ধুয়ে দিয়েছেন, যাকে তাম পৃথিবীতে কোরআনের পাকি নামে চিনে সাইদি সাহেব আল্লামা সাইদি বলে পরিচয়। এই সাইদি সাহেব শাইখুল হাদিস সাহেবের পা নিজে ধুয়ে দিয়েছেন। আর আমার দেশের চোর বাটপাররা, অত্যাচারী শাসকেরা শাইখুল হাদিসকে গড়ে পড়ে ওজুর পানি দেয় নাই। মিথ্যা কথা।
আপনাদের ব্রাহ্মণবাড়ির সূর্য সন্তান মুফতি আমিনুর রহমতুল্লাহ আলাইহি আমরা দেখেছি কি পর্যন্ত নির্যাতন করেছে, ঘরের মধ্যে বন্ধ রেখেছে। এই পৃথিবীতে এরা ছিলেন আমাদের জন্য মাথার তাজ। কি পর্যন্ত কোরআন বিদ্বেষী হলে পড়ে, আল্লাহ দিন বিদ্বেষী হলে পড়ে এই সব যুগ শ্রেষ্ঠ আলেমদেরকে নির্যাতন করতে পারে। এটা আপনাদের কাছে ভালো লাগছিল? আপনাদের কাছে ভালো লাগছিল? মনে রাখবেন, আলেমদেরকে যে সমাজে নির্যাতন করা হয় সেই সমাজ কোনোদিন শান্তি প্রতিষ্ঠা হবে না। আমার ভাইরা বলছিলাম, নবীজির কাছে কোরআন এসেছে। আল্লাহর হাবিব যখন এই কোরআন দিয়ে দাওয়াত দিতে লাগলেন, মূর্তির বিরুদ্ধে কথা বললেন, আল্লাহর রাজ কায়েমের জন্য কষ্ট করছিলেন, দাওয়াত দিচ্ছিলেন। এবার আবু জাহেল, আবু লাহাব, উতবা, শায়বা, ওয়ালিদ ইবনে মুগীরা, নজর ইবনে হারেস তাদের মেজাজ গরম হয়ে গেল, সবাই রাসূলুল্লাহর বিরুদ্ধে অবস্থান নিল। আজকে দেখবেন যারা কোরআনের আন্দোলন করে, আল্লাহ জমিনে আল্লাহর রাজ কায়েম করার জন্য আন্দোলন করে, বিগত সময়ে সব চাইতে তাদের বিরুদ্ধেই মামলা বেশি ছিল। কি অবাক বাস্তবতা, কথাগুলো বলতে হয়। সবচাইতে বড় বাক স্বাধীনতা বলতে কিচ্ছু ছিল না। ছিল? আপনারা বলেন ছিল? আমি যাচ্ছি বাসা থেকে বাসে করে জুমা পড়াতে, রাস্তায় যাওয়ার পর হঠাৎ করে এক যুবক আমার পাশে চেয়ারে বসে আছে। যুবক বড় বন্ধুর ছবি দেখা, মূর্তি দেখে বলতেছে, ওই যে আঙ্গুলটা, মনটা চাচ্ছে আঙ্গুলটা বাড়ি দিয়ে একবারে ভেঙে ফেলি। আমি ওর দিকে তাকায়া বললাম, বেটা তুই তো আসলে যে কথা বলছিস, যখন শুনবে তুই এই কথা বলছস, সঙ্গে সঙ্গে তোকে ধরবে, পিটাবে, গণধুলাই দিবে। আর যখন বলবে যে ওই কথাটা বললো কেটা, তুই বলবে আমি বলিনি, বলছে ওই মৌলবী। কথা বলেন না? মামুনুল হক সাহেব এত বড় একজন আলেম, তাকে মেরুদণ্ড পর্যন্ত আঘাত করে ভেঙে দেওয়া হয়েছিল। একমাত্র তিনি বলেছিলেন মূর্তির দরকার নাই। হক কথাগুলো বলতে হয়। আমি ইন্ডিয়া সফর করেছি, বহুত জায়গায় গেলাম, রাস্তার মোড়ে মোড়ে দেখলাম আহারে বিশাল মূর্তি বানানো আছে। বেনাপোল বর্ডার যখন ক্রস করলাম, বাংলাদেশে আসার পর দেখলাম ভারতের রাস্তাঘাটগুলো, পয়েন্টগুলো আর আমার দেশের পয়েন্টগুলোর মধ্যে কোনো ব্যবধান নাই। সেখানে আছে মূর্তি, আমার দেশেও আছে। কি চিল্লায় বলে, সেখানে আছে মূর্তি, আমার দেশেও। এই জন্য 5ই আগস্টের পরে একটার পর একটা, কখনো আনসার, কখনো হিন্দুরা, কখনো ইসকন, একটার পর একটা শুধু আন্দোলন করেই যাচ্ছে। তার মানে সজাগ থাকতে হবে। আবারও চায় এই দেশে ক্ষমতায় বসে মুসলমানদেরকে নির্যাতন করতে, হত্যা করতে চায়। আর যদি হত্যা করতে সুযোগ পায়, 1 নম্বর যাদেরকে হত্যা করা হবে তারা হবে এই দেশের আলেমরা। বিশ্বাস করেন আপনারা? সাইদি সাহেব রাজাকার ছিলেন না, আওয়ামী লীগের বড় বড় নেতারা নিজেরা বলেছে। কিন্তু সাইদি সাহেবকে রাজাকারের মামলা দিয়ে কেমন ভাবে হত্যা করা হলো? একটা সুস্থ মানুষকে অসুস্থতার কথা বলে, নিজে অসুস্থ, নিজে জানে না, তাকে নিয়ে ইনজেকশন পোস্ট করে হত্যা করা হলো। অথচ এই দেশে, মুসলমানের দেশে, একদম যোগশ্রেষ্ঠ আলেমকে হত্যা করা হলো। অথচ সব যদি মুসলমান হতো 95 ভাগ এই দেশে এই সাহস পেত না। এটা কি আপনারা অবিশ্বাস করেন? আপনারা খুশি হয়েছিলেন? না, আমরা সবাই ব্যথিত হয়েছি। আমার ভাইরা রাসূলুল্লাহ দাওয়াত দিচ্ছেন, যে রাসূলকে সবাই আলামিন বলেছে, বিশ্বাসী বলেছে মুহাম্মদ হলো সবচাইতে চরিত্রবান ছেলে আমাদের মধ্যে। আবু জাহেল স্লোগান দিয়েছে, আবু লাহাব বলেছে, উতবা বলেছে, শাইবা বলেছে, কাফের নেতারা সবাই বলেছে। আল্লাহর নবী যখন বলেছেন মূর্তি পূজা চলবে না, আগুনের পূজা, গাছের পূজা, মাছের পূজা কিচ্ছুই চলবে না, একমাত্র যার হুকুম চলবে, যিনি হলেন আমাদের মালিক, যিনি হলেন আমাদের রব, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। আমাদের রবকে, যিনি আলমের মালিক, সেই রবের কথা মানো। সবাই শত্রু হয়ে গেছে। এখনো দেখবেন, যদি আপনারা যদি আল্লাহর দ্বীনের কথা বলেন, আপনারা যদি বলেন যে আমরা মুসলমান, আপনাদেরকে আরো বলি, স্পষ্ট করে বলি, আপনি যে কোনো দলের অনুসারী হন, কোনো আপত্তি নাই, কিন্তু আল্লাহর কোরআনের
বেলায় আপনার 100% বিশ্বাস এবং আল্লাহর কোরআন দিয়ে সমাজ চালানোর জন্য প্রতিটা মুসলমানের ভিতরে চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। যদি মুসলমান আমি দাবি করি, আমি যদি বলি যে আমি মুসলমান আছি এবং মুসলমান থেকে আমি কবরে যেতে চাই, তাহলে আল্লাহর কোরআন দিয়ে যেন সমাজ চলে, রাষ্ট্র চলে এবং আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হয়, সেজন্য প্রতিটা মুসলমানকে চেষ্টা করতে হবে। আর যদি বলেন না রাজনীতিটা করব আমার নেতার কথায়, নামাজটা পড়বো কোরআনের কথায়, রাজনীতি করবো কার কথায়? নেতার কথায়। আর নামাজ পড়বো রোজা রাখবো কোরআনের কথায়। আল্লাহ পাক বলেন ওমাই ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ঈমানকে অস্বীকার করলো, ওমাই ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালু, যারা ঈমানকে অস্বীকার করলো তাদের কোনো আমল, তাদের নামাজ, তাদের রোজা, তাদের হজ, তাদের যাকাত, যত ইবাদত করুক না কেন, কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না, মঞ্জুর হবে না। আর কিয়ামতের দিন এই মানুষগুলো সবচাইতে ক্ষতিগ্রস্ত হয়ে উঠবে। কিয়ামতের দিন সবচাইতে ক্ষতিগ্রস্ত হবে ওরা, যারা কিছু মানবে কিছু মানবে না। কোরআন শরীফ সাবধান, কোরআন শরীফ কিছু মানা আর কিছু মানবো না, এরকম কিতাবের নাম কোরআন নয়। কোরআনকে কত ভাগ মানতে হবে ভাই বলেন তো দেখি, চিল্লাবেন কত ভাগ? আমার পারিবারিক জীবনে কোরআন, সামাজিক জীবনে কোরআন, রাষ্ট্রীয় জীবনে কোরআন। কোরআন রাষ্ট্রতে রাষ্ট্র পরিচালনা কোরআন দেওয়া হলো না, কিন্তু আমার চেষ্টা থাকতে হবে আমি যেন কোরআনের রাষ্ট্র চাই, কোরআনের আন্দোলন চাই, কোরআনের সমাজ চাই। কোরআনের রাষ্ট্র যদি হয় তাহলে কি লাভটা হবে? আল্লাহ পাক বলছেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ১৫০০ বছর আগে আল্লাহ পাক কোরআন দিয়ে গ্যারান্টি দিয়েছেন, আমার কোরআনের হেদায়েত যারা গ্রহণ করবে তার মানে হলো আমার কোরআনের কথাগুলো মানবে, তার পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যে সমাজ রাষ্ট্র আমার কোরআন দিয়ে চলবে, এই সমাজের মধ্যে হত্যা হবে না, দর্শন হবে না, খুন খারাপি হবে না, কারো জায়গা দখল হবে না, কাউকে মারা হবে না। আল্লাহর হাবিবকে রাসূলুল্লাহর চাচা আবু তালেব একদিন ডেকেছেন, ডেকে পাশে বসিয়েছেন, বসে বলছেন বাতিজা ফিতনা করে লাভ নাই, ফাসাদ করে লাভ নাই। আমরা দেশে বহুত মাহফিলে গেলে বলে হুজুর আমরা সমাজের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, ইসলাম, চরমোনাই সবাই মিলেমিশে আছি, আপনি শুধু নামাজ আর পরকালের কিছু কথা বলে চলেছেন। কি বলে? ঠিক। এটা তো আমি তো বক্তা, আমি তো প্রতি রাত এমন ভাবে এক জায়গায় গিয়ে চিল্লাই, আমি জানি না বেশি। বলে হুজুর দেখেন এমন কোনো ওয়াজ করবেন না যে ওয়াজের মধ্যে রাজনৈতিক গন্ধ আসে। চিন্তা করেন, আপনাদেরকে বলি আমরা দেশের ভাইয়েরা বিএনপি করে না, আওয়ামী লীগ করে না, জাসদ করে না, আচ্ছা ওইটাকে খারাপ মনে করে করে না ভালো মনে করে? ভালো মনে করে। অথচ যে কিতাব যে রাষ্ট্র পরিচালনা করলে আল্লাহ পাক গ্যারান্টি দিয়েছেন এই সমাজ সবচেয়ে শান্তির হবে, সেই কোরআনের কথা বললে বলে হুজুররা কোরআন দিয়ে রাজনীতি করে, বলে কিনা করে কোরআন দিয়ে রাজনীতি করে। আমি বলতে চাই তোমরা বুঝো না, মানো না। কোরআনের রাজনীতি যদি তোমরাও করতা, সবাই করতাম, তাহলে এই দেশের কোটি কোটি টাকা পাচার হতো না, এই দেশে ইলিয়াস আলী গুম হতো না, এই দেশে আলেমদেরকে ধরে রিমান্ডে ফিরাইতো না। কোরআন না থাকার কারণে এই জুলুমের সৃষ্টি হয়েছে। রাসূলুল্লাহকে চাচা বলতেছেন, কে বলতেছেন? আবু তালেব। আবু তালেব বলছে ভাতিজা আমরা সবাই একটা সমাজের ভিতরে বসবাস করতেছি, তুমি দাওয়াত দিবা ঠিক, কিন্তু দাওয়াতটা দিবা একটু সয়ে গয়ে, একটু শান্তির সাথে, একবারে ডাইরেক্ট তুমি অ্যাকশনে যাইও না। মূর্তির বিরুদ্ধে ডাইরেক্ট কথা বলো না, মূর্তির বিরুদ্ধে তুমি স্লোগান দিও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচাকে বলছেন, চাচা আল্লাহ পাক আমাকে হক কথা বলার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন, চাচা গো দিনের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। দিনের ব্যাপারে কি দেওয়া হবে না? আপনি যদি মুসলমান দাবি করেন, কারণ হলো আমরা মুমিন, আল্লাহ পাক মুমিনদেরকে কি বলেছেন, আমরা কি চাই? আমরা তো মনে করি শুধু নামাজ পড়লেই মুমিন হওয়া যায়, নামাজ পড়লে ইমানদার হওয়া যায়। আমি যখন মারা গেলাম আমাকে জানাজার নামাজ পড়া হলো, কবরের মধ্যে রাখা হলো, এই তো আমি মুমিন হয়ে গেলাম।
আল্লাহ তাআলা বলছেন মুমিনরা হলো আমার বন্ধু। সুবহানাল্লাহ। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। কার কথা? আল্লাহ পাক বলেন মুমিনরা কার বন্ধু? চিল্লায়া বলেন মুমিনরা কার বন্ধু? আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর বন্ধু বলেছেন। আল্লাহ পাক বলেছেন মুমিনরা আমার বন্ধু, আর আমার বন্ধুদেরকে আমি আল্লাহ পাক অন্ধকার থেকে আলোর পথ দেখাই। আলোর পথ দেখান কে? আল্লাহ পাক আলোর পথ দেখান। আর কাফেররা হলো শয়তানের বন্ধু, তাগুতের বন্ধু। আর তাগুতের বন্ধুরা কি করে? মানুষকে অন্ধকার থেকে আলো থেকে অন্ধকারের পথ দেখায়া দেয়। কিসের পথ দেখায়া দেয়? যুবকেরা, আমি যুবকদেরকে বলছি, তোমার বয়স 20 বছর 25 বছর, তোমার জীবনটা কোন কাজে লাগাবা তোমার সিদ্ধান্ত নিতে হবে। কারণ তোমার একদিন মরতে হবে। তুমি যদি কোরআনের সৈনিক হও, কোরআনের আন্দোলন করো, তোমার সম্মান ইজ্জত আকাশচুম্বী আল্লাহ পাক করে দিবেন। আপনারা বলবেন কেমনে? আমার দেশে দেখবেন, ফেসবুক চালান, আপনারা ফেসবুক চালান, ফেসবুক দেখবেন কিছু ভাইরা মারা গেলে এক দলের এখন আর ইন্না লিল্লাহ পড়ে না, বলে আলহামদুলিল্লাহ। কি বলে বলেন তো দেখি? এটা আপনারা কেউ দেখছেন? ফেসবুকে আপনারা দেখেছেন? কারা কারা দেখছেন একটু হাত বলি যে হুজুর নামান। আপনারা বলেন কেন এই সিস্টেমটা শুরু হলো? অথচ একজন মুসলমান মারা গেল, কোন মুসলমান মারা যাওয়ার পর কোন মুসলমান আলহামদুলিল্লাহ বলে খুশি প্রকাশ করতে পারে না, বরঞ্চ আমরা যুগ যুগ ধরে কি পড়ছি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কারণটা কেন হলো আমার দেশে? কোরআনের পাকে আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি তিনি যখন শহীদ হয়ে গেলেন, তাকে হত্যা করা হলো, বাংলাদেশে যখন কবরটা ছড়িয়ে পড়লো, বলেন তো দেখি আপনাদের অনুভূতিটা। কারণ হলো সাইদি সাহেব রহমাতুল্লাহি আলাইহি এত জনপ্রিয় ছিলেন, কোটি কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। কারণ ছিল তিনি জামাত ইসলামের বড় নেতা হিসেবে নয়, তিনি ছিলেন আল্লাহর মাহবুব বান্দা, মোহব্বতের বান্দা। আর তার সিনার ভিতরে ছিল কোরআন। কি ছিল? কোরআন ছিল। তাই শুধু শেষ নয়, এই কোরআনটাকে এত সহজভাবে সুন্দর করে মানুষের সামনে উপস্থাপন করতেন, তেলাওয়াত করতেন, শোনাতেন। আল্লাহ পাক নিজেই বলেছেন, উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। সুবহানাল্লাহ। মুমিনের একটা কাজ হলো কোরআন তেলাওয়াত করা। মানুষের সামনে সাইদি সাহেব যখন তেলাওয়াত করতেন, আমরা ছোট সময় শুনতাম, তখন বারে বার শুনতাম। আর তেলাওয়াতটা কি? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কণ্ঠের মধ্যে একটা মজা দিয়েছিলেন, ঠিক না? মারা গেল এই দেশের আফামর জনতা, মুসলমানেরা মোটামুটি সবাই একটা প্রস্তুতি নিলেন, অন্তত পক্ষে সাইদি সাহেবের জানাজার নামাজটা আমরা পড়বো। কি বলেন আপনারা? এটা কি শুধু বিএনপি জামাতের মানুষ চাইছিল না আওয়ামী লীগের মানুষ চাইছিল? হ্যাঁ, আওয়ামী লীগের বহুত মানুষেরা চাইছিল আমরা সাইদি সাহেবের জানাজা পরে আমরা একটু জানাজাটা পড়লো। কেন? একজন দর্শনকারী, একজন হত্যাকারী, একজন অগ্নি সংযোগকারী, মানুষের বাড়িতে অগ্নি দিয়ে সংযোগ করেছেন, হত্যা করেছেন, দর্শন করেছেন, তার জানাজার নামাজে এত কোটি কোটি মানুষ প্রস্তুত হয় কেন? মহব্বত এটা কোনো মানুষ অত্যাচার করে মানুষের কলিজার থেকে সরাতে পারে না। মহব্বত সৃষ্টি করেন কে? আরো চিল্লা বলেন কে? মানুষের ভিতরে মহব্বত আল্লাহ পাক পয়দা করে দিয়েছেন। মানুষ জানে সাইদি সাহেব এগুলো একটার সাথেও জড়িত ছিলেন না। ঠিক কিনা কোন? জানাজার নামাজের জন্য প্রস্তুত হলো কোরআনের খাদেম, কোরআনের দাঈ, কোরআনের পাখিদার। জানাজার নামাজ হবে ঢাকাতে, সবাই চেয়েছিলেন বিশাল একটা জানাজা হবে, সবাই প্রস্তুতি গ্রহণ করেছেন। সঙ্গে সঙ্গে কেমন কাজ করা হলো? হাদিস শরীফে এসেছে, কোনো মানুষ যখন মারা যাবে তখন তার মন্দ দিকগুলি তোমরা বলবা না। কোনো মানুষ মারা গেলে তার কি করবা না? মন্দ দিকগুলো থাকলেও সেগুলো বলবা না, ভালোগুলো বলবা। অথচ একজন আল্লাহর কোরআনের পাখি মারা গেল, তার জানাজায় বাধা দেওয়া শুরু হলো, ঢাকার জমিনে বাধা দেওয়া শুরু হলো, জানাজার নামাজ পড়তে দেওয়া হলো না। আমার ভাইরা, ছাত্রলীগ, যুবলীগ ভাইয়েরা অত্যন্ত কষ্ট পেলেন।
তারা ফেসবুকের মধ্যে আল্লামা সাইদির ইন্তেকালে যখন স্ট্যাটাস দেওয়া শুরু করলেন, ইন্না লিল্লাহ পড়া শুরু করেছেন, সমবেদনা জানানো শুরু করেছেন, সঙ্গে সঙ্গে যুবলীগের পদ নাই, ছাত্রলীগের পদ নাই, সভাপতির পদ নাই, সেক্রেটারি পদ নাই, এমন শিক্ষাই তারা দেওয়া শুরু করলো। বহুত মানুষকে জানাজা পড়তে দিল না। এগুলো করার কারণে বর্তমানে বাংলার মুসলমানরা বুঝে ফেলেছে এরা যতই স্লোগান দেখ, আসলে এরা কখনো কোরআনের পক্ষের লোক না, বিরোধী লোক। এই জন্য তারা যখন মারা যায় ফেসবুকে দেওয়ার সঙ্গে সঙ্গে আগে মানুষ আলহামদুলিল্লাহ বলে, যে আল্লাহ ইন্না লিল্লাহ পড়ে যে দুঃখ বেদনা তারা প্রকাশ করত, সেইটার পরিবর্তে এখন আলহামদুলিল্লাহ পড়ে। কি কথা কি বলতেছি বলেন? কেন? এই ক্ষেত্রটা তৈরি করেছে কোরআন ওয়ালাদের সাথে বেয়াদবি করে। ঠিক সম্মানিত ভাইরা, বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছেন, দাওয়াতে বাধা দিল কে? আবু জাহাল, আবু লাহাব, তারা বাধা হয়ে দাঁড়ায় গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছেন, কওমের লোকদেরকে দাওয়াত দিচ্ছেন। আল্লাহ পাক রাসূলুল্লাহকে বলছেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, হে নবী আপনার নিকট আত্মীয়দেরকে সতর্ক করুন, ভীতি প্রদর্শন করুন, আপনি তাদেরকে সতর্ক করুন। রাসূলুল্লাহ মক্কার মানুষদেরকে দাওয়াত দিয়েছেন, তার বিনিময়ে রাসূলুল্লাহ মার খেয়েছেন, অত্যন্ত কষ্ট করেছেন। 1 বছর 2 বছর নয়, মক্কা শরীফে থাকতে দেওয়া হলো না। রাসূলুল্লাহর কোনো অপরাধ ছিল না, নবীজির একটি অপরাধ ছিল, সেটা হলো আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দ্বীন কায়েম করার চেষ্টা করেছেন। ঠিক কি রাখুন? আচ্ছা, নবীজি যদি শুধু বলতেন যে ঠিক আছে মসজিদে নববীতে হারাম শরীফে শুধু নামাজ পড়বা, কাফেরদের পথে কাফের চলবে, আমরার পথে আমরা চলবো, কার সাথে কোনো কন্টেস্ট নাই, কার সাথে কোনো ঝামেলা নাই, আপনারা বলেন তো কোনো মারামারি হইতো, যুদ্ধ হইতো, জিহাদ করা লাগতো না। আল্লাহ পাক বলছেন, নবী আমি যা বলেছি কুরআনুল কারীমের ভিতরে ফার্স্ট টু লাস্ট কোন আয়াত আপনি বাদ দিতে পারবেন না, সব মানুষের কাছে বলতে হবে। সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ নাই, ১৫০০ বছর হয়ে যাচ্ছে, এখন যে নবীজি নাই, রাসূলুল্লাহর দায়িত্ব কারা পালন করবে? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস হলো আলেমরা। আলেমরা মানুষদেরকে দাওয়াত দিবে, দ্বীনের পথে দাওয়াত দিবে, কোরআনের রাজের কথা বলবে, কোরআনের আন্দোলনের কথা বলবে। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করা প্রতিটা মুমিন বান্দার উপরে ফরজ। আমরা শুধু নামাজকে ফরজ মনে করি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার আন্দোলন করা প্রতিটা মুমিনের উপরে ফরজ, চেষ্টা করা। কিন্তু আমরা শুধু সারি নামাজ ফরজ, রোজা ফরজ, বলে ফরজ রোজা রাখবো না, ফরজ নামাজ পড়বো না, এটা বলে না, এটা বলে। কিন্তু এই কথা একবারও কি বলে যে ফরজ আন্দোলন করব না? কথা বলেন, এটা বলে? আমাদের সে যুবক রাজ পর্যন্ত শুনছেন যে আমরা আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করতে চাই। সম্মানিত ভাইরা, আপনাদেরকে আবারও বলছি, এই কোরআন যদি আমাদের দেশে সংসদে যায়, আমাদের দেশ শান্তি হবে না অশান্তি হবে? আরো চিল্লা বলতে হবে, শান্তি হবে না অশান্তি হবে? আমার রাসূল কোরআনের রাজ কায়েম করেছেন, কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করেছেন, সাহাবায়ে কেরাম পরিচালনা করেছেন। নবীজি যখন সমাজ কায়েম করেছেন, আরে আজকে আপনার ব্রাহ্মণবাড়িয়া থেকে এমন কোনো ভাই, এমন কোনো বাবা চাচা গ্যারান্টি দিতে পারবেন না রাত 12টার সময় 2টা মেয়ে রাস্তা দিয়ে পার হয়ে হেঁটে হেঁটে ব্রাহ্মণবাড়িয়া শহরে যেতে পারবে নাকি? কর এই গ্যারান্টি আজকে আছে? বুঝেন নাই কথা? কোন মেয়ে রাতে একা একা এই রাস্তা দিয়ে যেতে পারবে নিরাপদে? ব্রাহ্মণবাড়িয়া শহরে যেতে পারবে? দিনেই তো গিয়ে নিরাপদ থাকে না। আমরা বিগত সময় কি দেখলাম? আমরা দেখলাম ইডেন কলেজের ছাত্রীদেরকে ছাত্রলীগের এই দর্শকেরা, সন্ত্রাসী গোষ্ঠী পালাক্রমে মেয়েদেরকে দর্শন করত। অথচ যে মাদ্রাসাগুলোতে আল্লাহর খাঁটি বান্দা তৈরি হয়, চরিত্রবান আলেম তৈরি হয়, নাস্তিক মুরতাদ বেঈমানরা তারা এই মাদ্রাসাগুলো চোখে পড়তো, ওইগুলা বলতো বন্ধ, এগুলো জঙ্গিবাদের রাস্তা না। যেখানে জেনাবে বিচার করে আমার মা বোনদের ইজ্জতকে প্রতিদিন হরণ করা হতো, সেখানে তাদের চোখ যেত না, তাদের যত চোখ দৃষ্টি সব ছিল মাদ্রাসার দিকে। কথা বলেন না কেন? মুসলমান ভাইরা, ভয় পাবেন না। আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভয় পেও না, চিন্তিত হয়ো না,
তোমরা বিজয় অর্জন করবে যদি তোমরা মুমিন হও। কি হলে বিজয় হব বলেন? চিল্লায় বলেন, কি হওয়া লাগবে? মুমিন হওয়া লাগবে। আমার ভাইরা, নবীজি যখন সমাজ, কোরআনের সমাজ কায়েম করেছেন, এমন সমাজ গঠন হলো রাতের অন্ধকারে নারীরা ঘর থেকে বের হতেন, মাইলের পর মাইল হেঁটে যেতেন। কোন যুবকের সঙ্গে যখন সাক্ষাৎ হলো মেয়েদের, ভয় পেতেন আর বলতেন, আরে আমার এখন সম্মান নিয়ে ইজ্জত নিয়ে কি বাড়ি ফিরতে পারবো নাকি? যুবকেরা বলতেন, বোন চিন্তা করো না, তোমার বাড়ি কোথায়, কোথায় তুমি যেতে চাও, তোমাকে গন্তব্যস্থানে নিরাপদে পৌঁছে দেওয়া হবে। কারণ হলো কি? কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন গড়া কোনো কুচি দিয়া না, আল্লাহ পাকের মহাগ্রন্থ আল কোরআন দিয়া সমাজ কায়েম করেছেন। প্রতিটা সাহাবায়ে কেরামের মধ্যে ছিল কোরআনের শিক্ষা। কিসের শিক্ষা ছিল? চিল্লায়া বলেন, কিসের শিক্ষা ছিল? দুই একটা ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা হতে পারে, কিন্তু তুলনামূলক ভাবে আমি বলতে চাই এই দেশের আলেমরা কি সবচেয়ে নিকৃষ্ট? আপনারা চিল্লায়া বলেন, এই দেশের আলেমরা যারা মাদ্রাসা শিক্ষিত, যারা মাদ্রাসা ইসলামের সাথে সম্পর্ক, যারা ইসলামী আন্দোলনের কোন দলের সাথে সম্পর্ক, তাদের চরিত্র কি ওইগুলার চাইতে খারাপ? ওইগুলার চাইতে খারাপ? এই জন্য সম্মানিত ভাইরা, আমরা মুসলমান, সবচেয়ে বড় পরিচয় কি বলেন? চিল্লায়া বলেন না, আমরা কি পরিচয়? মুসলমান। আমি তো কোনো হিন্দু না, আমি তো বৌদ্ধ না, আমি তো খ্রিস্টান না, আমি মুসলমান। আমার মরণ আছে, আমার পরকাল আছে। ইসলামী আন্দোলন যারা করে তারা শুধু দুনিয়ার পাওয়ার চায় না, দুনিয়ার ক্ষমতার জন্য নয়, পরকালের চিন্তা করে। আপনাদেরকে বলতে হয়, গত কয়েকদিন আগে আমার একটা পাবনায় মাহফিল ছিল। সাবেক আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাই, তিনের গ্রামে আমাকে বললেন, হুজুর তার গ্রামে। আমি খুব আগ্রহের সাথে প্রোগ্রামটা নিয়েছি, ভাবলাম যে ওনার বাড়িটা আমি একটু দেখব। আমি বয়ান শেষে রাত 1টা বাজে তিনের কবর জিয়ারত করার জন্য গিয়েছি। রাস্তা দিয়ে যে গাড়িটা যাবে, সেই গাড়িটা ঠিক মতো যেতে পারছে না, রাস্তাটা ঠিক নাই। অথচ একজন সফল শিল্পমন্ত্রী ছিলেন। কি বলেন আপনারা? আপনাদেরকে বলতে চাই, এই দেশের আলেমরা যদি সংসদে যায় তাহলে এইরকম তার নিজের বাড়ি চিন্তা করবে না। আর আমার এলাকায়, এই আমার দেশে বহুত এমপি মন্ত্রী নিজের বাড়ি গাড়ি যা আছে নিজের দেশে বানায়া বিদেশেও বানাইছে। এটা কারণটা একটাই কারণ, এদের ভিতরে কোরআন নাই। কি নাই? কোরআন নাই। এই জন্য কোরআনওয়ালাদেরকে সংসদে পাঠাতে হবে, কোরআনওয়ালার দলে থাকতে হবে। কারণটা কি? হাসরের দিন যারা ওই সব নেতাদের অনুসারী হবে। আপনারা কোরআনকে বিশ্বাস করে বসছেন তো? বিশ্বাস করে বসছেন না? আসছেন যে হুজুর খালি সুরটা দেখে যায়, হুজুর কেমনে ওয়াজ করে ওইটা দেখে, এটার জন্য আসছেন না বিশ্বাস করে আসছেন? আপনারা কথাগুলো বিশ্বাস হয়? আমরা কথা বলি, আলেমরা যে কথা বলে লুকোচুরি করে বলে না, আমাদেরকে চ্যালেঞ্জ করলে ওপেন চ্যালেঞ্জ করতে হবে। আমরা যে মিথ্যা বলি, কথা বলেন ঠিক না? এইসব নেতারা যারা বেনামাজি, যারা মদখোর, জেনাখোর, লম্পট, এই নেতাদেরকে যারা অনুসরণ করবে, কিয়ামতের দিন এই নেতারা হবে জাহান্নামী। চিল্লাবেন, কি হবে? জাহান্নামী হবে। তাদের কর্মীরাও জাহান্নামী হবে। সেই ব্যাপারে আল্লাহ পাক বলেন, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়া লা'আনাহুম লা'নান কাবীরা। জাহান্নামে যখন নেতাও ঢুকবে, কর্মীরাও ঢুকবে। আহারে, আমার দেশের বহুত নেতার দিকে তাকাইলে এটা মুসলমান না হিন্দু এটা বোঝা যায় না। আপনারা তো বলবেন হুজুর কালি তা খারাপ কথা কইতেছে, খারাপ কথা বলতেছি। এই ভাই, আমরা একজন মুসলমান, আমাকে দেখলে কি হিন্দুর মতো লাগে? কথা বলেন, আমাকে দেখলে কি মনে হয়? হুজুরকে দেখলে কি এটা পরিচয় দিতে হবে হুজুর যে মুসলমান? বলতে হবে যে হুজুর মুসলমান, এটা বলতে হবে না দেখার পরে মুসলমান? আমরা এখানে মাহফিলে এসেছি টুপিগুলো মাথায়, আমাদেরকে দেখলে বোঝাতে আমরা মুসলমান, দেশের ইসলাম। কিন্তু দাড়ি রাখবে দূরের কথা, রাষ্ট্রপতি
স্পিকার মুস পর্যন্ত নাই। কথা বলে নাকি? আচ্ছা কিছু তো মুস হইলেও রাখে, আচ্ছা মুস রাখলে বোঝা যায় যে এটা পুরুষ বোঝা যায়, কিন্তু ওর দাড়ি রাখবে তো দূরে কথা, মুস পর্যন্ত নাই, সব সফান সফা। এলো রাষ্ট্রপতি, কথা বুঝতে পেরেছেন? কার রাষ্ট্রপতি? লক্ষ লক্ষ মুসলমান নামাজি হাজী সাহেবের আলেমদের রাষ্ট্রপতি। কথাগুলো আপনাদের কষ্ট হবে আমি জানি, আপনার আমি যাওয়ার পরে বলবেন এটি তো ওয়াজ করলো, এটা বলবেন আমি জানি, তবে নীরবে চিন্তা করে বলবেন আপনি একজন মুসলমান, আপনার নেতা হওয়ার কথা ছিল, নেতা আজান হওয়ার পরে আপনাদেরকে মুসল্লি বানায়া নেতা ইমামতি করার যোগ্যতা। চেয়ারম্যান বানানোর সময়, মেম্বার বানানোর সময় আপনার এলাকার আবার চেয়ারম্যান মেম্বার রাগ করেন না, আমরা সবাইকে দিনের দাওয়াত দিয়ে আল্লাহ সবাইকে নেককার বানায় দেয়, সবাই বলেন আমিন। এগুলাকে সত্য কথা না মিথ্যা কথা? আল্লাহর দরবারে বলবে আল্লাহ পাক আমরা তো তাদেরকে আনুগত্য করেছিলাম, আমাদেরকে বলেছিল লাঠি লও, মেশিন গান লও, হত্যা করো, মারামারি করো, জায়গা দখল করো, মাঠ দখল করো, ভোট কেন্দ্র দখল কর, প্রয়োজন হয় লাশের পর লাশ ফালাইয়া দে। 5 আগস্টে চাচ্ছিল, আল্লাহ পাক অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আবু সাইদের কথা আমার আগের ভাই বলে গেছেন। আবু সাইদের বাড়ি হলো পীরগঞ্জে, আমার এই 4 দিন আগে মাহফিল ছিল তার গ্রামে। আবু সাইদের বাবা অসুস্থ, আমি দেখে এসেছি এলাকা গ্রাম। এই আবু সাহেবকে উসিলা করে আল্লাহ পাক আমার দেশে একটা বিপ্লব ঘটিয়ে দিলেন, আমাদেরকে স্বাধীনতা দিয়ে দিলেন, ঠিক কিনা বলেন? আবার সম্মানিত ভাইয়েরা, কিন্তু কি অবস্থা ছিল, এত নির্যাতন নিপীড়ন হতো। আমার ভাইয়েরা, আল্লাহ পাক দয়া করে ইহসান করে মেহেরবানি করে আমাদেরকে একটু রাস্তা দিয়েছেন কথা বলার জন্য, এই জন্য আল্লাহর দরবারে শুকর আদায় করতে হবে, আর এইসব নেতা থেকে আল্লাহর কাছে পানা চাইতে হবে, ঠিক কি রাখুন? আমার ভাইরা, কিয়ামতের দিন ওই জাহান্নামীরা বলবে আল্লাহ পাক আমাদের নেতারা আমাদেরকে অর্ডার দিয়েছিল, আমাদেরকে যা বলেছিল আমরা তাই করতাম, আমরা তো তাদের অনুসরণ করেছিলাম, আল্লাহ পাক আজকে তুমি আমার নেতাটারে বেশি শাস্তি দাও, ডবল শাস্তি দাও। কি বলো? তারা বলবে আজকে আমার নেতারে ডাবল শাস্তি করে দাও। আল্লাহ পাক বলবে তাদেরকেও শাস্তি দেওয়া হচ্ছে, তোমাদেরও শাস্তি, সবারই শাস্তি সমান শাস্তি দেওয়া হচ্ছে, ঠিক শাস্তি সবাইকে ডাবল দেওয়া হচ্ছে, সবাইকে শাস্তি দেওয়া হবে। আমার ভাইরা, আর যদি নেককার পরহেজগার মুত্তাকিন বান্দা যদি আপনার নেতা হয়, যে নেতা হবে আজান হওয়ার পর, ইকামত হওয়ার পর ইমামতি করার যোগ্যতা, সেই নেতার অনুসরণের দরকার আছে না নাই? চিল্লাবেন আছে না নাই? আমরা তো চেয়ারম্যানে যদি হুজুর দাঁড়ায় ভোট দেয় না, আরে হুজুরে ভোট দিব নাকি, হুজুরে ভোট দিব নাকি? আরে ভোট দে কারে? লাঠিওয়ালা, পাওয়ার আল্লাহ। এরপরে দুস্থ মাতার কাঠ নাই, মুরব্বী চাষির কাঠ নাই, কাঠ হইছে 10টা, এক সরকারের কাছ থেকে আছে 20টা, খাইতে খাইতে মানুষের টয়লেট খাইলো, টিউবওয়েল খাইলো, রাস্তা খাইলো, ঘাট খাইলো, বড় বড় খালবার সহ সব খাইয়ে ফেললো। এরকম নেতারে ভোট দিয়ে আমরা নেতা বানায়া এই সমাজ আমরা চালাচ্ছি। এই সব নেতাদেরকে দিয়া কিয়ামত পর্যন্ত বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। একমাত্র শান্তির জন্য দরকার পরহেজগার মুত্তাকিন আল্লাহওয়ালা নেতা। সবার শেষে আমার একটা পরিচয়, আমি একজন মুসলমান। কি বলেন আপনারা? আমার পরিচয় কি বলেন তো দেখি? আমার পরিচয় আমি মুসলমান, আমি মুসলমানের সন্তান। যে কথায় যে কাজে আমার ঈমান রক্ষা হয় সেই কাজ, সেই কথা আমাকে বলতে হবে, সেই কাজ আমাকে করতে হবে। সম্মানিত ভাইরা, এই কিতাব এসেছে মানুষকে পথ দেখানোর জন্য, কিতাব এসেছে মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের পথ দেখানোর জন্য। আমরা কি এই কিতাবের সাথে আছি? আমরা কি আছি? আমরা মওত পর্যন্ত কিতাবের সাথে কারা কারা থাকতে চাই? হাত ধরে শেষবারের মতো আল্লাহ পাককে দেখায় দেই। লিল্লাহিত তাকবীর, লিল্লাহিত তাকবীর। এই কোরআন শরীফ কারো বাপ দাদার সম্পদ নয়, এটা আল্লাহর কিতাব। অন্য ধর্ম যা আছে গ্রন্থ, হিন্দুদের ধর্মগ্রন্থ, তাদের ব্রাহ্মণ ছাড়া কেউ পড়তে পারে না, এটা জানেন আপনারা? তার ফুলা ছাড়া কেউ পড়তে পারবে না, কিন্তু মহাগ্রন্থ আল কোরআন আমরা সবাই পড়তে পারবো। গরিব ধনী, কালো ধলা, দেশি বিদেশি সবাই পড়তে পারবে, সবাই মানতে পারবে। যারাই মানবে তারাই নাজাত হবে। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক সুটাম দেহ দিয়েছে, শক্তি দিয়েছে, শক্তি নিয়ে ভরাই করবেন না। আমরা অনেকেই মনে করি আরে আমার গায়ে কি শক্তি কম বেটা,
অথচ আমরা কতটুকু শক্তিশালী বলেন তো? একটু পেট ব্যথা যদি রাত 1টার সময় ধরে সোজা হয়ে দাঁড়াতে পারি না। কথা বলেন। আপনার যদি একটু পেটে ব্যথা হয়, যে আঙ্গুলের ইশারা দিয়ে মাহফিল বন্ধ করত, ওই লোকটারা যদি একটু পেটে ব্যথায় ধরে, যদি বলে বাবা একটু সোজা হয়ে দাঁড়া, আমি তো সোজা হতে পারি না। পেট ব্যথা ধরলে সোজা হতে পারে না, ওই লোককে বলে মাহফিল হতে দেওয়া যাবে না। আপনারা ব্রাহ্মণবাড়িয়া মাহফিল বন্ধ হয় নাই, কিন্তু ব্রাহ্মণবাড়ির একজন নেতা আমি দেখেছি, উনিও বহুত আলেমদেরকে বহুত তুচ্ছ তাচ্ছিল্য করেছিলেন। আপনার ব্রাহ্মণবাড়িয়ার, আমি আসলে তার নামটা নেব না, একজন বেদাতি হুজুর তার সাথে খুব বেশি ছাটাছাটি ছিল, নাম আমি বলবো না, বুঝছেন? যে এমপির সাথে, এই এমপি কি এখন আছে? কথা বলেন আছে? আমি চিনি, আমি বাংলাদেশের এমন কোন এমপি মন্ত্রী নাই যার নাম সহ আমি এলাকা সহ চিনি না, জানি। কিন্তু আজকে তার কোথায় গেল পাওয়ার, কোথায় গেল ক্ষমতা? কারণ সেও এই দেশের আলেমদেরকে, ব্রাহ্মণবাড়িয়ার বড় বড় আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে। এই ব্রাহ্মণবাড়িয়ায় এত বড় বড় আলেমের জায়গা আমি জানি, বড় হুজুরের বাড়ি, ফখরে মঙ্গল তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহির বাড়ি, ঠিক না? ব্রাহ্মণবাড়িয়া জেলা অত্যন্ত আলেম দিনদার ফরহেজগার মানুষের এলাকা এটা। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যদি মুসলমান হয়ে থাকে, আমরা যদি মুসলমান দাবি করি, তাহলে আমরা মওত পর্যন্ত কোরআনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। যদি শিরক বেদাত যেগুলো করে ওগুলা বাদে যারাই আমাদেরকে কোরআনের কথা বলবে, কোরআনের পক্ষে আহ্বান করবে, আমরা তাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। এই যুবকরা থাকবেন? বলেন না, আমার পথ ছাইড়ে দেব, পথ দিয়ে বসে থাকো, পথ দিয়ে বসে থাকো। এই জন্য আমি মুসলমান, ও সবচেয়ে বড় পরিচয় আমি মুসলমান। আল্লাহ পাক আমাদেরকে কোরআন অনুযায়ী আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন চালান তৌফিক দান করে। সবাই বলেন আমিন। আমার দেশে যেন আগামীতে ডানপন্থীরা ক্ষমতায় আসতে পারে। সবাই বলেন আমিন। কারা আসতে হবে? ডানপন্থীরা জান্নাতে, বামপন্থীরা চিল্লায় বলেন বামপন্থীরা কোথায় যাবে? এই জন্য দেখবেন নাস্তিক, মুরতাদ, শাহরিয়ার কবির থেকে যত বাটপার আছে সবগুলো বলে আমরা বামপন্থী। কথা বলেন না কেন? আচ্ছা বলেন, আপনাদের এলাকায় আপনাদের ডান হাতটা বেশি ইজ্জতি না বাম হাতটা ইজ্জতি বেশি? আপনারা সোচ্চার কাজ করেন, এটা কোন হাত দিয়ে করেন? ডান হাত দিয়ে। কত বড় নির্দিষ্ট হলে, কপাল ফোড়া হলে এ নিজের বামপন্থী। তার মানে বাম হাতটাতে যেসব কাজ হয় হে হইল ওই দলের কাজ। ডান হাতটা উত্তম কিনা বলেন? আপনারা কি কাউকে পরিচয় দেন আমরা বামপন্থী? আমরা ডানপন্থী। আল্লাহ পাক ডানপন্থীদের সাথে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে যেন উঠান। সবাই বলেন আমিন। আমাদের রাজনীতি, সমাজনীতি, যত কথা, যত আচরণ সব হবে লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য। চিল্লাবেন কার জন্য? আল্লাহর জন্য। আমি নামাজ পড়ব, রাজনীতি করব, আমি যদি মরে যাই দ্বীনের জন্য, কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য যদি তুমি মরো, আল্লাহ পাক তোমাকে শাহাদাতের মওত নসিব করে দেবে। মরণ একবার আছে, চিল্লাবেন আছে না নাই? করোনার সময় কত ভাইয়েরা কত কিছু করলো বাঁচার জন্য। ওইগুলা যত এসি রুমে ছিল ওইগুলার আগে করোনা ধরছে কিনা? কোন মরণ একদিন আছে, কিন্তু আমাকে ঈমান নিয়ে কবরে যেতে হবে। কি নিয়ে যেতে হবে? ঈমান নিয়ে কবরে যেতে হবে। আল্লাহ পাকের এই কোরআন একদিন নয়, 2 দিন নয়, কিয়ামত পর্যন্ত থাকবে। আর এই কোরআন মানুষকে হেদায়েতের পথ দেখাবে। কোন কিতাব দেখাবে? এই জন্য কোরআন নিজে পড়বো, নিজের সন্তানদেরকে পড়াবো। আপনাদেরকে বলি ভাই, অন্তত পক্ষে আপনারা সর্বপ্রথম, এগুলো আলোচনা করার সময় না, হুজুররা করেছেন, মসজিদে মসজিদে করেন, আমাদের সন্তানদেরকে যদি আমরা যতটুকু দরকার ফরজ এলেম শিখাই, এই সন্তানগুলো যদি ডক্টর হয়, ইঞ্জিনিয়ার হয়, কোনোদিন ওগুলো নাস্তিক মুরতাদ হবে না। কিন্তু আপনারা গিয়া দেখেন যেগুলো নাস্তিক মুরতাদ হয়েছে, এগুলো আসলে কোনো আল্লাহওয়ালা দিনদার ফরহেজগার মুত্তাকিন ফ্যামিলির লোকও না। ওরা কোরআনের সাথে আসলে তাদের কোনো সম্পর্ক ছিল না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দেন। সবাই বলেন আমিন।